যে পাইবে বি তারে দেশে সি, এইখানেও ৯-৬ করছে। এইটা কি বিপ্লবীদের কাছ থেকে আমরা আশা করেছিলাম? কথা পরিষ্কার। আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল, রাজনীতির ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করে মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গেছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমার কোনো একক কৃতিত্ব নাই, কন্ট্রিবিউশন নাই, কোনো দলের নাই, আমাদের সবার কৃতিত্ব, আমাদের সবার কন্ট্রিবিউশন। কাজী এই জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি চেতনাবাজির রাজনীতি করবেন না। যদি ধান্দাবাজি চেতনাবাজির রাজনীতি করেন, ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে, ওইটা কিন্তু আরো সামনে চলবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। তো আমরা তো সবাই রেডি, আমরা সবাই রেডি আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহর রাস্তায় এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পইরা আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না। আপনি একদিন এই জুলাই গণ অভ্যুত্থানের আহত পঙ্গুদের নিয়ে একটা সমাবেশ করেন, একটা সেমিনার করেন, তাদের আকাঙ্ক্ষা শুনেন, কেন তারা গুলির সামনে দাঁড়িয়েছিল, কেন তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের দুঃখের কথাটা শোনেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছে, ডক্টর ইউনূসকে ঘিরে রেখেছে 7 সদস্যের একটি দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রের মধ্যে বলা হয়েছে 4 জন উপদেষ্টা পরিষদে, 3 জন বাইরে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, এই দুষ্ট চক্র খুঁজে বের করুন। এরা আপনাকে ডুবাইবে। শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল, একদল চাটুকার ছিল, জাতির পিতার কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, কত কিছু বানাইলো, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। কাজী আপনি সম্মানিত মানুষ, আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আপনাকে নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই। কিন্তু আপনি যদি এই দুষ্ট চক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, দেশও ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজেও বেইজ্জতি হবেন। তাই আমরা বলবো, গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম, আজকেও আলাপ করেছে সকল রাজনৈতিক দল, আপনাকে অনতিবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করেছে। আপনি জাতীয় সংলাপ ডাকুন। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, এই মাইকের সামনে দাঁড়াইয়া একটা স্লিপ ধরাই দিছে, মাহমুদপুর ইউনিয়নের কোন ওয়ার্ডের সহসভাপতি মোবারক, বিএনপির সহসভাপতি ওয়ার্ডের, সে নাকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে বিপিনুরের সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে। আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো, এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন, নাহলে কিন্তু ওর খবর আছে। আওয়ামী লীগের আমলে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো কুতুবকে পরও করি নাই। যেখানে রক্ত, আন্দোলন, সংগ্রাম, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার মতো মানসিকতা রাজপথে নেমেছি, এই জুলাই পরবর্তী কোন কুতুবের রক্তচক্ষুকে উপেক্ষা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পাত্তা দেয় না কোনো এই কুতুবকে। যারা এগুলো করবেন তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, আমরা বলে দিচ্ছি। আমরা জানি এই রূপগঞ্জের গার্মেন্টস মিল ফ্যাক্টরি থেকে কে কত কোটি টাকার চাঁদা নিচ্ছে, কারা কারা ঝুট ব্যবসা করছে, কারা কারা পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছে, কারা কারা চাঁদাবাজি করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এগুলো বন্ধ করুন। এগুলো করে আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘটাচ্ছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারে নাই। আজকে ব্যবসায়ী, এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো, কোন রাজনৈতিক দলকে পাত্তা দেওয়ার দরকার নাই। আপনারা ব্যবসার পরিবেশ ঠিক করার জন্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেন, তাদের সহযোগিতা চান, তাদের সকলকে নিয়ে চাঁদাবাজ, মাফিয়া, ভূমিদস্যুদেরকে বিতাড়িত করুন। গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 5
অধিকার, আমাদের অঙ্গীকার।